আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বাইকের ইঞ্জিনে কি মডিফাই করা আছে যার জন্য আমার বাইকের টপ স্পিড 150 উঠে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আপনার বাইকের একটা রিভিউ ভিডিও দেন, যে আপনার বাইকের ইঞ্জিন কি মডিফাই করা আছে। তো সেই জন্য হচ্ছে আমি বাইকটা নিয়ে আসলাম আপনাদের মাঝে, যে আমার বাইকের ইঞ্জিনে কি মডিফাই করা আছে সেইগুলো দেখাতে। তো আমি অ্যাট ফার্স্টে একটা কথা আমি আপনাদের বলে নেই, যে আপনারা যারা বলেন যে আমার বাইকের মিটার ইরোর বা মিটার নষ্ট, তো তাদের উদ্দেশ্যে বলি আসলে বাইকের মিটার নষ্ট আপনারা বলতেই পারেন, কারণ এই বাইকের টপ স্পিড সচরাচর 130 বড়জোর 135 পর্যন্ত উঠে। একবারে হচ্ছে আপনি বড় জোর ম্যাক্সিমামই 135 পর্যন্ত উঠে, এটাই ম্যাক্স। আর তারপরে যদি কেউ দু একটা গাড়ি বেশি উঠে, কিন্তু 150 এই গাড়িতে RTR 2V 150 উঠে, এটা কিন্তু অনেকে বিশ্বাস করবে না। তো সেই কারণে সবাই বলতেই পারে। সেই জন্য হচ্ছে আমি কিছুদিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে এই বাইকের মিটার টেস্ট। মানে কয়েকটা বাইক থাকবে প্রিমিয়াম সেগমেন্টের, হচ্ছে R15 ভার্সন 3 থাকবে, GSX-R থাকবে, তারপর হচ্ছে 4B থাকবে, জিক্সার FI থাকবে, জিক্সার মোনোটন থাকবে, পালসার থাকবে। তো কয়েকটা বাইক মিলিয়েই মানে যেগুলো আমি ম্যানেজ করতে পারি আমার আয়ত্তের ভিতরে, তো সেইগুলো নিয়েই আমি এই মিটার টেস্টটা করব। তো সেই ভিডিওটাও সামনে আসবে, তো আশা করি সবাই দেখবেন। তো আমি এখন আপনাদের আগে ইঞ্জিনের দিকে নিয়ে যাই, কি মডিফাই করা আছে। তো এই ইঞ্জিনে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে হচ্ছে একটা এই এনজিকের লাগানো, এই কেবল লাগানো, আর এইটা হচ্ছে ফাইটুর ইনজেকশন কয়েল। তো আমি একটা কথা বলে নেই, এই রেসিং কয়েল আর রেসিং ফ্ল্যাগ, আমি বিস্কের ফ্ল্যাগ ইউজ করি। এই বিস্কের ফ্ল্যাগ আমার কাছে দাম পড়েছে 2400 টাকা নিয়েছিল। তো এইগুলো লাগিয়ে আপনার বাইকের টপ স্পিড কোনোদিনও বাড়বে না। তো যারা এইটা ইউজ করেন তারা বুঝতে পারবেন যে টপ স্পিড বাড়ে কি না। আর যারা ইউজ করেন না তারা হচ্ছে এটা বলবেই যে এইগুলো লাগিয়ে টপ স্পিড বাড়ানো যায়। আসলে ভাই এইগুলো লাগিয়ে আপনি টপ স্পিড একও বাড়াইতে পারবেন না। আপনার টপ স্পিড বাড়াতে হলে আপনার ইঞ্জিনে কাজ করাতে হবে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখা, অনেকেই বলে ইঞ্জিন বিগ বোর করা। তো দেখেন এইখানে কি বিগ বোর করা ভাই, দেখেন আমার এইখানে কি বিগ বোর করা আছে। এখানে ইঞ্জিন কি খোলা আছে, দেখেন ভালো করে দেখাইতেছি আমি আপনাদের, দেখুন ভালো করে যে এখানে কি বিগ বোর করা আছে ভাই। দেখেন আমার একটু বোঝান ভাই, যারা কোন ইঞ্জিন বিগ বোর করা তারা দেখেন কি বিগ বোর করা এখানে। আর আরেকটা কথা বলি, অনেকেই বলে এটা 180 সিসির গাড়ি। তো 180 সিসির গাড়ি, এটা আমি 18 সালে কিনি। তাহলে 180 সিসির গাড়িতে কীভাবে লাইসেন্স করা হয়, মানে বিআরটিতে কীভাবে লাইসেন্স দেয় আমাকে? 180 সিসির গাড়ি তো কখনোই লাইসেন্স দেবে না। তখন 2018 সালে এই বাইকের তখন কোনো অনুমতি ছিল না, রোড পারমিশন ছিল না। 2018-তে 180 সিসির কোনো রোড পারমিট ছিল না বাইকের বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে এই বাইকটা আমি 180 সিসি যদি হয়, যে এই বাইকটার কীভাবে আমি লাইসেন্স প্লেট করলাম। আর এইটা অনেকেই বলে কোথায় থেকে যেন এই লাইসেন্স প্লেট আমি লাগাইছি। তো ভাই ডিজিটাল নাম্বার প্লেট কি আমি মানে কি বলবো, আপনার মার্কেটে গিয়ে কিনতে পাওয়া যায়, যে আমি এটা চাইলেই লাগিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরি? তো এইটা ভাই আজে বাজে কথা কওয়া বাদ দেন, কমেন্ট করা বাদ দেন। তো আমার বাইক ভাই অন্যরকম। আমার বাইক আদার্স RTR চালাবেন আর আমার বাইকটা চালাবেন, তো অনেকটা ডিফারেন্স বুঝতে পারবেন। যদি আপনারা কখনো সুযোগ হয় আমার সাথে দেখা করতে পারেন এবং আমার বাইকটা চালায় দেখতে পারেন, আপনারা সমস্যা নাই। যারা আমার মানিকগঞ্জের আশেপাশে ভাই ব্রাদার আছেন, যারা আমার ভিডিও দেখেন, আপনারা চাইলে পাটুরিয়া ঘাটে আসতে পারেন। তো এসে আমাকে নক করবেন, যে আমরা আসছি বা আসার আগে আমাকে নক করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব। এসে আমার বাইকটা রাইড দিয়ে দেখে যাবেন যে আমার বাইকটা আসলেও ভাগে কি না। তো যাই হোক, এটা দেখাইলাম। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি সিটটা খোলাই দেখাইতেছি, যে এইটার ভিতরে রেসিং CDI লাগানো আছে কিনা। তো এই যে হচ্ছে CDIটা, এই যে CDI স্টক CDI আমি দেখাইছি, এখানে ভিতরে দেখা যাইতেছে না। তারপর আমি একটু ভালো করে দেখাই। দেখেন এই যে হচ্ছে CDIটা, এই যে দেখেন, এটা স্টক যে CDI ওইটাই। এই দেখেন, এটা ভাইর করা যাইতেছে না। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন। তো আরেকটা কথা বলি, এই RTR গাড়ির রেসিং CDI বাংলাদেশে নাই। আর আপনি যদি রেসিং CDI বাংলাদেশে এই গাড়িতে কেউ লাগাইছে আমাকে দেখাইতে পারেন, তাহলে আমি হচ্ছে আপনাকে 1000 টাকা পুরস্কৃত করবো। তান যেটা আমার সাধ্যের মধ্যে, মানে 1000 টাকা দিতে পারবো, সেটা আমার কোনো কষ্ট হবে না। বা 1.5 থেকে বেশি বাজেট আমার নাই, গরিব মানুষ ভাই। তো যাই হোক, তো আপনারা ইঞ্জিনে দেখতেই পারলেন যে কোনো মোড করা আছে কিনা।
তো আপনারা এখন অনেকেই বলবো যে রেসিং কয়েল রেসিং ফ্ল্যাগ এই কারণে স্পিড উঠে, তো এইটা যারা ভাবেন তো আমি আপনাদের বলি কি, তো আপনারাও লাগায় টানেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে টপ স্পিড পান কিনা আমাকে জানায়েন। আর আরেকটা কথা আমি আপনাদের বলি, আমার বাইকে কিন্তু ওই যেদিন 150 স্পিড তুললাম তো সেই দিন হচ্ছে বাইকটা অ্যাক্সিডেন্ট হয় ভাঙা থেকে আসার পথে। তো আমার সাইলেন্সার হচ্ছে মানে এই এক্সস্টের পিছনে হচ্ছে মেরে দেয় আর এইখান থেকে বাঁকা হয়ে যায়। পরে সেই এক্সস্টটা আমি কিনতে যাই টিভিএস শোরুমে, আমার কাছে 18,000 টাকা চাই অরিজিনাল এক্সস্টটা লাগাইতে। তো সেই কারণে অত বাজেট ছিল না তখন, তো সেই কারণে আফটার মার্কেট থেকে আমি এটা লাগাইছি একরা ববি খেক্সা। তো এইটার সাউন্ডটা লাউডটা নাই বললেই চলে, স্টক যে এক্সস্টটা থাকে ওইটার মতোই লাউড। তো এটা নিয়ে আমি একটা ট্যুর দিছি। তো আমি যে স্থানে গেছিলাম আমার মানিকগঞ্জ থেকে প্রায় 200-300 কিলোমিটার দূরে। তো যাই হোক, আমি স্থানটার নাম বললাম না, নাম বললে একটু ঝামেলা হয়ে যাবে। তো সেইখানে গেছিলাম। তো যাওয়ার পর অনেকটাই পুলিশের সামনে দিয়ে আমি চালাইছি, বা ঢাকার ভিতরে এয়ারপোর্ট পর্যন্ত হচ্ছে ওই উত্তরার দিকে আমি গেছিলাম এটা নিয়ে আসার পথে। তো যাই হোক, গাজীপুর দিয়ে ওইখান দিয়ে গেছিলাম। তো এইটার লাউডের জন্য বা পুলিশের সামনে দিয়ে আমি চালাই আসছি, কোনো প্রবলেম হয় নাই। আর ডিবি কিলার খোলাইলে একটু ব্যাস বেশি হয়, এটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে। আর এটা গাড়ি মানে লুকসটা অন্যরকম লাগে এটা লাগাইলে। তো যাই হোক, আর আরেকটা কথা আমি বলি, রেসিং কয়েল আর রেসিং ফ্ল্যাগ লাগানো বাদ দিয়ে আপনারা যদি আপনার বাইকের হালকা একটু পারফরমেন্স বাড়াতে চান তাহলে একটা এক্সস্ট লাগাইন। এক্সস্টটা হচ্ছে এইসি প্রজেক্টের এক্সস্ট যদি আপনারা লাগান লাউড বেশি হবে কিন্তু পারফরমেন্স ভালো পাবেন। লাউড বেশি হবে, ডিবি কিলারটা খোলাই ফেলবেন। এসি প্রজেক্টের ম্যাক্সিমাম এক্সস্টগুলো হচ্ছে লাউড বেশি হয় আর ওইগুলো পারফরমেন্স ভালো দেয়, তো আপনারা লাগাইতে পারেন। তো এক্সস্টের লাগাইলে পারফরমেন্স বাড়ে, এটার পিছনে একটু কথা বলি আমি আপনাদের। তো অরিজিনাল যে এক্সস্টটা থাকে আপনার, তো সেইটার ওজন হচ্ছে প্রায় 5 কেজির উপরে, 5-6 কেজির মতো। আমারটা হচ্ছে 6 কেজি নাকি 7 কেজির মতো হয়েছিল টোটাল এক্সস্টটা, আমি বিক্রি করে ফেলাইছি যেহেতু ওটা বাঁকা টাকা হয়ে গেছিলো। তো পরে ভাঙারির কাছে বিক্রি করে দিয়েছি। আর এইটা হচ্ছে আপনার 1.5-2 কেজি হবে, বা এর ব্যান্ড পাইপ সহ এর থেকে কম হতে পারে, তো এর চাইতে বেশি হবে না। তো দেখুন ওইখানে 5-6 কেজি আর এখানে 1.5-2 কেজি, তো অনেকটা ডিফারেন্স, অনেকটা ওয়েট কিন্তু কমে যায় বাইকের। তো সেক্ষেত্রে ওয়েটটা কমে গেলে বাইকের পারফরমেন্স একটু ভালো পাওয়া যায়, এটাই স্বাভাবিক। আর যেহেতু এইটার পারফরমেন্স কীভাবে ভালো পাওয়া যায়, এই ইঞ্জিনের পুরো হাওয়াটা কিন্তু এখান দিয়ে এসে বের হয়ে যায় এই যদি ডিবি কিলার না লাগানো থাকে। আর অরিজিনাল এক্সস্টের ভিতরে একটা ভালভের মতো থাকে, বা কী বলে ওইটাকে জানি না, এটার ভিতরে এটা কী জন্য থাকে, ওইটার ভিতরে হচ্ছে ফিল্টার হয়ে তারপরে হচ্ছে হাওয়াটা বের হয়, কিন্তু এটা সরাসরি বের হয়ে যায়। সেই কারণে বাইকটা হচ্ছে পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায়। তো আপনারা রেসিং কয়েল রেসিং ফ্ল্যাগ যদি লাগাতে চান লাগাতে পারেন। এইটার সুবিধা হচ্ছে আপনার কারেন্ট সাপ্লাইটা হচ্ছে ভালো দেবে, এবং কি আপনার বাইক যখন হাই আরপিএমে চালাবেন তখন যে অনেক বাইক আছে না যে হায়ার আরপিএমে চালাইলে একটু ধাক্কায় গাড়িটা, তো সেরকম ধাক্কাবে না, স্মুথলি চলবে। আর মাইলেজটা একটু কয়েলটা লাগালে, ইঞ্জেকশন কয়েলটা লাগালে মাইলেজ 2-1 বেশি ভালো পাবেন। এটা আমি চালিয়ে দেখছি যে হ্যাঁ এটা ভালো চলে, কিন্তু টপ স্পিড বাড়ে না ভাই। টপ স্পিড বাড়ানোর জন্য আপনার ওই ইয়ার সাথে কোনো সম্পর্ক নাই, এই কয়েল আর এই প্লাগের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু টপ স্পিড বাড়াতে হলে আপনার রেসিং সিডিআইটা লাগবে। সিডিআই যদি লাগাইতে পারেন তাহলে আরপিএম বাড়বে, আরপিএম বাড়লে অবশ্যই টপ স্পিড বাড়বে। তো রেসিং সিডিআই আরটিআর এর বাংলাদেশে নাই, আছে যেটা ওইটা আছে জিক্সারের, জিএসএক্সারের, R15-এর ওইগুলোর থাকতে পারে, বাট আরটিআর 2V-4V নাই। তো যাই হোক, আর আমার বাইকের মিটার ইরোর ভাই। তাহলে আমি একটা কথা বলি যে আমরা যখন এক স্কোয়াডে রাইড দিই, আপনারা জট রাইডার, রাব্বি মুন্সি 46, তারপরে হচ্ছে নতুন একটা ভাই নতুন ভিডিও করে 2607, তো ও ভিডিও করে, ওদের পেজে দেখতে পারেন, বা নীরব খান 03 ওনাদের পেজে দেখতে পারেন যে এই বাইকের 4Bর সাথে যখন আমি রাইড দেই তো তখন কিন্তু প্রায় সেমই থাকে। আর 2-1বার রুটি খাই 4B ভাই, এটার সাথে 2-1বার রুটি খাই। তো তো সেই ক্ষেত্রে ভাই মিটারটা কেমনি ইরোর হয় আমাকে বললেন। আর ভাঙা রোডে চালাইলে আপনি যদি এই সব রোডে, লোকাল রোডে 130 মারতে পারেন, ভাঙায় আপনি 32-34 মারতে পারবেন, 3-4 বেশি পাবেন, এটাই স্বাভাবিক, কারণ রোডটা অবশ্যই ভালো। তো এইটাই হচ্ছে কথা। আর আমার বাইকটা ভাই আমি সবসময় সার্ভিসিং করে চালাই, আর আমার বাইকটা এক হাতে চালান হয়েছে, যে কারণে হচ্ছে বাইকের ইঞ্জিনে কোনো প্রবলেম হয় নাই এ পর্যন্ত, টপ স্পিড ভালো পাই। আর আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে মোতুল 300V 10W40 ইঞ্জিন অয়েলটা ইউজ করে আমি।
সেটাও ভালো পারফরমেন্স দেয়। আর এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি 1500 থেকে বড়জোর 2000 কিলোমিটার মতো চালাই। তারপরে হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা আমি ড্রেন দিয়ে দিই, ওই ইঞ্জিন অয়েলের টেম্পারেচারটা থেকেই যায়। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আমার বাইকে এক্স্যাক্টলি কোনো মডিফাই আছে কি না। তো নেক্সটে আমি হচ্ছে ওই মিটার টেস্টটা করে নেব, ভিডিও দেব। তো যদিও আমার মিটার আমি অনেক বাইকের সাথে মিলাইছি, R15 ভার্সন 3 বা যেগুলো বললাম আমি আগে, GSX-R, ডিসকভার 25, পালসার, জিক্সার, তো সবগুলোর সাথেই মিলে যায়, ঠিকই আছে, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, যেহেতু আপনাদের বিশ্বাস হয় না সেহেতু আমি একটা টেস্ট করে দেখতেই পারি, তো সমস্যা নাই। তো আর আপনারা ইঞ্জিন ভিডিওটা চাইছিলেন যে ইঞ্জিন ভিগবোর করে নাকি ইঞ্জিনে কী মডিফাই করা আছে, তো সেগুলো ভিডিও আমি দিয়ে দিলাম ভাই এক্স্যাক্টলি আপনাদের। এইটা নিয়ে আর কোনো দিন কমেন্ট করবেন না যে আমার বাইকের ইঞ্জিনে কী মডিফাই করা আছে। তো আমি যখন মিটার টেস্টের ভিডিও দিয়ে দিব, তো তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমার মিটারে কোনো প্রবলেম নাই। তো যাই হোক ভাই, আর বাইকের দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ, কালার টালার নষ্ট হয়ে গেছে, সাদা হোয়াইট কালার। তো একটু, আর সেদিন অ্যাক্সিডেন্টটা করে এইখান দিয়ে স্ক্র্যাচ পড়ে গেছে। তো এইগুলো আমি চেঞ্জ করবো, পুরো মাথাটাই এইটা চেঞ্জ করে ফেলবো, ভিতরে ভাঙা এখান থেকে আঠামাটা আমি ঠিক করে রাখছি কোনো মতে। তো চলে, সমস্যা নাই। তো আপাতত টাকা কিছু প্রবলেম, মানে টাকা পয়সা নাই, যখন টাকা পয়সা হবে ইনশাল্লাহ এগুলো সবটাই চেঞ্জ করব, টাঙ্কিটা কালার করব, এগুলো সব কোনো স্পটই থাকবে না। আর মোটামুটি ওকে করে ফেলবো গাড়িটা। আর আমার শখ আছে যে পিছনে ডাবল ডিস্কটা করে নেবো, ডাবল ডিস্ক করলে একটু ভালো হয়, যেহেতু সিঙ্গেল ডিস্কের তুলনায় যদিও ডাবল ডিস্ক আরটিআরে পিছনে একটু স্কিপ্ট করে চাকাটা, ডাবল ডিস্ক সবাই করতে পারে না। তো আমার মনে হয়, আমার একটা আত্মবিশ্বাস আছে যে ডাবল ডিস্ক করলে আমি মোটামুটি ভালোই ব্রেকিং করতে পারবো। তো দেখি, করার প্ল্যান আছে ইনশাল্লাহ, যদি হচ্ছে টাকা পয়সা হয় তাহলে ইনশাল্লাহ করে নেবো এটা। আর এই গাড়িটা আমি কখনোই সেল দেবো না, আমি সামনে একটা গাড়ি নেব, তো এই গাড়িটা আমার থেকেই যাবে। যে এক্সস্ট লাগিয়ে গাড়ির লুকসটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি দূর থেকে একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন এক্সস্টটা লাগে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তো এই এক্সস্টের সাউন্ডটা আপনাদের একটু শোনাই, দেখেন কি রকম সাউন্ড হয়। হিট অল করতে হবে গাড়ি। এই দেখুন কি রকম সাউন্ড হইতেছে। মানে চালাইলে আরও স্মুথলি সাউন্ড হয়। এখন তো স্টপ আছে, সেই কারণে মনে হচ্ছে আপনাদের লাউডটা বেশি, বাট বেশি না, একটু বেসটা বেশি হচ্ছে। আর চালাইলে কোনো সাউন্ডই বোঝা যায় না। তো যাই হোক ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন যে আমার বাইকে কোনো মডিফাই করা আছে কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফ রাইড করবেন। আর আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, সবাই আমাকে দেখা দেখি আপনারা টানাটানি করতে যাবেন না, এটা খুবই রিস্কি। এবং আপনারা যদি টানাটানি করতেই হয় তাহলে কোনো ভালো রোড, সোজা রোড এবং রোড ডিভাইডার আছে এরকম কোনো রোডে যতটা সেফটি গিয়ার পরে রাইড করা যায়, তো ততটা সেফটি নিয়ে রাইড করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।